ভুইলায়াছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তার দিবানিশি গো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তার দিবানিশি। ওরে যার হাতেতে মরণ সবার, যার হাতেতে মরণ সবার, তারে ভুইলায়াছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। आयशा इशरत के लिए इंसान ही, आयशा इशरत के लिए दुनिया नहीं। बलगल उला बिकमालिही, सबाई पढ़ें। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। राहे मेरे मस्कन हवाले काबा, राहे मेरे मस्कन हवाले काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। नहायत काबिल एहतराम मुअज्जज मुकर्रम नारकेली दक्षिण पाड़ा मरहुमদের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল হুয়ালি, খতিব বন্দের বাড়ি জামে মসজিদ জামালপুর। আল্লাহ তাআলা তার গোলামকে নেক হায়াত দান করুন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের আমন্ত্রিত আয়োজনে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান ইজম, কলিজার টুকরা যুবক ভাইরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে যে আলোচনা করব, যেহেতু মরহুমদের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক, মরহুমদের নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতিকে সৃষ্টি করলেন একমাত্রই তার ইবাদত করার জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন, একমাত্রই তার ইবাদত করার জন্য। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। এই দুনিয়ার মানুষ, দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? একটা আওয়াজ দিয়ে বলেন, কিসের জায়গা? বেজার হইতেছেন আপনারা? খারাপ লাগতেছে? মুহতারাম হাজিরিন, দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। যেই ব্যক্তি পরীক্ষা দিয়া পরীক্ষাতে পাশ করতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের নাজ নিয়ামত রেখে দিয়েছেন। এখন এই পরীক্ষার ভিতরে আপনি পাশ করবেন কেমনে? আজকে সুন্দর এমন একটা জিনিস আপনাদেরকে ধরাই দিব। এই জিনিসটা যদি আপনারা সকলে মন দিয়ে প্রাণ দিয়ে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আপনারা জান্নাতি হয়ে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার আগে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান্নাতের বিনিময়ে আপনাদেরকে ক্রয় করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কিনে নিছেন কিসের জন্য? জান্নাতের বিনিময়ে। আপনারা পাশ করছেন, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এখন আপনারা জান্নাতে যাবেন কেমনে? আল্লাহ তাআলা পথ দেখাই দিলেন, এই যে একমাত্র কোরআনুল হাকীম, কোরআনুল কারীম। এখন একে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন, তোমার ভিতরে কি কোনো ভুল আছে? কোরআনকে আপনি যত জিজ্ঞাসা করবেন, কোরআন ততই উত্তর দিয়ে দিবে। আমি কোরআনের পক্ষে যাওয়ার পরে তারপরে আবার আপনাদেরকে সুন্দর একটা মেসেজ দিব। আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তোমার নাম কি, তো কোরআন বেসাক্তা জবাব দেয়, বাল হুয়া কোরআনুম মাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি জিজ্ঞাসা করি, ও কোরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, তো কোরআন বেসাক্তা জবাব দেয়, ফি লাওহিম মাহফুজ। মেরে মুহতারাম ভাইও, কোরআন কি যদি জিজ্ঞাসা করি, ও কোরআন দুনিয়াতে আসছো কার মাধ্যমে আসছো একটু জানতে চাই, তো কোরআন বেসাক্তা জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার বলেন। তো কোরআন বলেন, নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিনের মাধ্যমে অর্থাৎ জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে আসছি। এবার কোরআনকে জিজ্ঞাসা করবেন, ও কোরআন তোমার ভিতরে কি কোনো ভুল আছে নাকি কোরআন? এবার কোরআন আপনাকে জবাব দিবেন, এ মুহতারাম ভাইও প্লিজ আমার দিকে নজর দিবেন, কোনো দিকে নজর নাই। আপনাদেরকে কোরআনের বাস্তবিত কথাটা বলতে চাই। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার ভিতরে কি কোনো ভুল আছে, তো কোরআন ডাক দিয়ে বলবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা হলো এমন কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আবার যদি জিজ্ঞাসা করি, ও কোরআন দুনিয়াতে আসছো কিসের জন্য আসছো, তো কোরআন তারপরের আয়াতে জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য দুনিয়ার জমিনে আসছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো কোরআনের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা, আওয়াজ দেন আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, কবুল করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তো এখন দুনিয়ার জমিনে এত বর্বরতার একটা যুগ, অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন। একটু তাকবীর দেন তো, আমার বয়ান শুরু করব। একটু তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে আওয়াজ দিয়ে ঈমানি শক্তি দিয়ে বলেন, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানব জাতিকে সৃষ্টি করে পাঠাইলেন। বন্ধুরা রে, আমার মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো। এ বন্ধু, মানুষরা দুনিয়ার জমিনে চলে আসার পরে বাপদাদার ধর্ম বাদ দিয়ে লাত মনুষ্যদি, কেউ বাবার সরজাতি, কেউ বাবার আফরোজাতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। এ বন্ধু রে, নানা মানুষ নানাবিধ। এই মানুষগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বানানোর জন্য, বেঈমান মানুষদেরকে ঈমানদার বানানোর জন্য দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত নাজিল করলেন। এক নাম্বার নবী মুহাম্মদ, দুই নম্বরে আল্লাহ নাজিল